দেন বালা না, এখানে রাজনীতি করে তুমি শান্তি পাবে না, ভোট টাকায় বিক্রয় হবেন, মনোনয়ন টাকায় আসবে, যোগ্য লোকে পাবে না। যার যত টাকা বেশি, যার যত শাড়ি লঙ্গি, তার মনোনয়ন সবচেয়ে কাছে। এজন্য এই সমস্ত ফিতনায় না জড়িয়ে থাকা, বরং বল ইয়াসআকা বাইতুক, বাড়িতে থাকো, বাড়িতে ওয়াল ইয়াবকা ওয়াল আবকি আলা খাতিয়াতিক, তোমার গুনাহের জন্য তুমি কান্দো কান্দো, হারে গুনাহ, আল্লাহ না জান্না না বুঝা কত গুনাহ করে বলছি, আর কি বললে কান্দো, হুজুরে নিয়ে আসে নিয়ে আসে, আস্তাগফিরুল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়বেন। রাসূল হাদিসে বলছেন যে আল্লাহ কোরআনে বলছেন ওয়াস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহ নিজে বলতেছেন সূরা মুজাম্মিলের শেষ আয়াতের শেষ অংশ, ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম। ওই হাদিসের শেষ অংশে ওয়াবকি আলা খাতিয়াতি, তোমার গুনাহের জন্য, তোমার অপরাধের জন্য তুমি কান্দো, মানে ইস্তিগফার পড়ো। রাসূল হাদিসে বলেন মান লাজিমাল ইস্তিগফার, যারা ইস্তিগফার পড়াকে জরুরি মনে করেন, নিজের জন্য এটাকে তার দৈনন্দিন আমল বানায় নেয়। রাসূল বলেন যে ব্যক্তি সকালবেলা 100 বার ইস্তিগফার পড়লো, অন্য রিওয়ায়াতে আছে 70 বার পড়লো, এবং সন্ধ্যাবেলাও 100 বার বা 70 বার পড়লো, অথবা যখন নিদ্রায় গেল, ঘুম আসতেছে না, তখন শুধু পড়তেছে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এই বারবার ইস্তিগফার করার কারণে তার সমস্ত গুনাহগুলি আল্লাহ মাফ করে দিলেন, গুনাহ মাফ হয়ে যায়। এজন্য আল্লাহ বলেন আস্তাগফিরুল্লাহ। রাসূল বলেন মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দাইয়িকিন মাখরাজা, যে ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার পড়বে, যত কষ্ট ক্লেশ দুঃখ দৈন্য রাস্তা সংকীর্ণ হয়ে যায়, সব কিছু আল্লাহ পাক দূর করে দিবেন, সব কিছু আল্লাহ পাক। এমন বিপদে পড়েছেন, উদ্ধারের কোনো পথ নাই, রাস্তা নাই, আপনি ভাবতেছেন আমার আর কোনো উপায় নাই, বাঁচার কোনো উপায় নাই, ক্ষমতাও নাই, নেত্রীও ক্ষমতায় নাই, দল ক্ষমতাও নাই, কার কাছে যাব, বাঁচার তো কোনো পথ দেখতেছি না। কিন্তু না না না, রাসূল বলেন তোমার অনেক পথ আছে, তার মধ্যে একটা পথ হলো আস্তাগফিরুল্লাহ পড়তে থাকো, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, পড়তেই থাকো পড়তেই থাকো, আল্লাহ পাক তোমার জন্য এই রাস্তা, সংকীর্ণ রাস্তা প্রশস্ত করে দিবেন, রাস্তা বার করে দিবেন, বাঁচার পথ আল্লাহ বার করে দিবেন, বাঁচার পথ আল্লাহ বার করে দিবেন। কি পড়লে? আস্তাগফিরুল্লাহ বলেন, সবাই বলেন আস্তাগফিরুল্লাহ। এতটুকু লই, অনেকগুলি ইস্তিগফার আছে, তো সবচেয়ে সেরা ইস্তিগফার হলো হাদিসের মধ্যে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। রাসূল বলেন যেই বান্দা এই ইস্তিগফারটা পড়বে, তার গুনাহ যদি মহাসমুদ্রের ফেনা পরিমাণও হয়, তবু আল্লাহ মাফ করে দিবেন। ইস্তিগফার পড়বেন। এক নাম্বার লাভ হলো জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দাইয়িকিন মাখরাজা, রব্বুল আলামিন তার জন্য সংকীর্ণতার পথ প্রশস্ত করে দিবেন, বিপদ থেকে উদ্ধার করবেন, মুসিবত থেকে বাঁচায় দিবেন, দুর্ঘটনা থেকে আল্লাহ পাক বাঁচায় দিবেন, পেরেশানি থেকে আল্লাহ বাঁচায় দিবেন, দুশ্চিন্তা থেকে আল্লাহ বাঁচায় দিবেন। ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা, কোনো দুশ্চিন্তা থাকবে না, পেরেশানি থাকবে না, দুরারোগ্য থাকবে না, এমন রোগ আল্লাহ দিবেন না যেই রোগের চিন্তা করতে করতেই মানুষ মারা যায়। এমন রোগ, হার্ট অ্যাটাক হয়, হ্যাঁ, কিডনি ডিলেট হয়, ক্যান্সার দেখা দেয়। যখন একটা রোগীকে বলা হয় তোমার তো ক্যান্সার হয়ে গেছে, দেখবেন ওই রোগী অর্ধেক এমনি মারা গেছে, কারণ ক্যান্সারের কোনো চিকিৎসা দুনিয়াতে নাই, দুনিয়াতে নাই। এই জন্য হাজরিন,
9:30 আমার তো সময় শেষ হয়ে যাবে, বারবার ফোন আসতেছে। তো হাজরিন, ইস্তিগফার পড়বেন। আর ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, রিজিকের চিন্তার দরকার নাই। রব্বুল আলামিন এমন ভাবে রিজিক দিবেন আপনি কল্পনাও করতে পারবেন না। আমল হলো কি ইস্তিগফার। ওয়াবকি আলা খাতিয়াতিক, নিজের গুনাহের জন্য কান্দেন, বাড়িতেই থাকেন, জিহ্বাকে সামলান, নাজাত পেয়ে যাবেন। হযরত উকবা ইবনে আমের এই হাদিস যদি মানতে পারি তাহলে আমাদের জন্য এই সভা আমাদের জন্য নাজাতের কারণ। ওয়াজগুলো নাজাতের কারণ। লম্বা বেশির দরকার নাই, জিহ্বা কন্ট্রোল রাখা। মনে রাখবে যে হুজুর বয়ান করে গেছিল হাদিস, তিরমিজির হাদিস, উকবা ইবনে আমের হাদিসে বর্ণনাকারী সাহাবী। উনি জিজ্ঞাসা করেন রাসূলকে, ইয়া রাসূলুল্লাহ মান নাজাতু, আমরা কেমন নাজাত পাইব? তখন রাসূল উত্তর দিলেন, আমসিক আলাইকা লিসানাক, তোমার জিহ্বাকে কন্ট্রোল করো, নিয়ন্ত্রণ করো। ওয়াল ইয়াসআকা বাইতুক, বাড়িতেই তুমি থাকো। আর কি করো? ওয়াবকি আলা খাতিয়াতিক, তোমার অপরাধের জন্য, ভুলের জন্য, গুনাহের জন্য, নাফরমানির জন্য আল্লাহর কাছে কান্নাকুটি করে দোয়া করো। পারবেন না? তিনটা আমল পারবেন না? এটা সবার জন্য, মা বোনদের জন্য, আপনাদের জন্য। তো মা বোনদের জন্য স্পেশাল কিছু কাজ আছেন। রাসূল বলেছেন, ও আমার মা বোনগণ, ওয়াজ কিন্তু আপনাদের বেশি জানা দরকার। বাড়ি ঠিক, সব ঠিক। উনি হোম মিনিস্টার, বাড়ির প্রধান। উনি যদি ভালো হয়, উনি যদি নিয়ন্ত্রণে থাকে, সব নিয়ন্ত্রণ। আর উনি যদি এলটি বেলটি করে, শান্তি পাবেন না। আল্লাহ রাসূল বলেন, আল মারাতু ইজা সাল্লাত খামসাহা, যেই নারী 5 বেলা 5 ওয়াক্ত নামাজ পড়বে, মেয়েরা অন্যান্য কাজ ঠিকঠাক করতেই থাকে, কিন্তু নামাজের বেলায় উদাসীন। জোহরের নামাজ, আসরের আড্ডা পড়ে, রোজা ঠিকই রাখে, পান ঠিকই খায়, কিন্তু নামাজের বেলায় শৈথিল্য। অথচ রাসূল কত সুন্দর করে বলেছেন, আল মারাতু, নারীদের উদ্দেশ্য করে বলেন, আল মারাতু, নারীদেরকে বলতেছেন, ও নারী জাত, তোমাদের মেইন কারণ হলো ইজা সাল্লাত খামসাহা, তুমি 5 বেলা নামাজ পড়বা, 5 ওয়াক্ত নামাজ পড়বা, আউয়াল ওয়াক্তই পড়বা। তোমার জন্য মসজিদে যাওয়া জরুরি নয়, আজান হয়ে গেল তো নামাজ পড়ে নাও, এরপরে কাজ করো। আগে নামাজ পরে কাজ, আর আমরা উল্টায় দিছি, আগে কাজ পরে নামাজ। এই জন্য কাজের মধ্যে বরকত নাই, কাজের মধ্যে কামিয়াবি নাই, কাজের মধ্যে কল্যাণ নাই, আযাব গজবে ভরপুর। এজন্য রাসূল বলেন, আল মারাতু ইজা সাল্লাত খামসাহা, যেই নারী 5 বেলা 5 ওয়াক্ত নামাজ পড়বে, গুরুত্বের সাথে পড়বে, নিয়ম জেনে পড়বে, ইহতিমামের সাথে পড়বে, ওয়া সামাত শাহরাহা, রমজান মাস আসলে রোজা রাখবে, বছরে 1 মাস এই রোজাটা রাখবা। নারীদের দৈনন্দিন 5 কাজ, 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসে রোজা এবং নামাজ দুটোটাই আছে। রাসূল বলেন, ওয়া সামাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখবে। ওয়া হাসানাত ফারজাহা, 3 নম্বর দায়িত্ব হলো ওয়া হাসানাত ফারজাহা, স্বামীর আনুগত্য করবে, নিজের সতীত্বের হিফাজত করবে। ওয়া হাসানাত ফারজাহা, নিজের লজ্জাস্থানকে হিফাজত করবে, কন্ট্রোল করবে, নিজেকে পর্দায় গুটিয়ে রাখবে। ওয়ালা ইবদিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, নারীদেরকে আল্লাহ পাক যেই রূপ সৌন্দর্য দিয়েছেন, এটার স্বামী ছাড়া আর কাউকে দেখাবে না। ওয়ালা ইবদিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, আল্লাহ পাক সুন্দর করে বিধান দিচ্ছেন, ও নারীগণ, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, ওয়াকারনা ফি বুয়ুতিকুন, ও নারীগণ, ও মাগণ, ও বোনগণ, আপনাদের আসল কর্মস্থল হলো বাড়ি, স্বামীর বাড়ি। এই বাড়িতে আপনি থাকবেন, বাড়িটাই আসল, বাড়িতে থাকবেন, পর্দা বজায় করে থাকবেন, পর্দা
নিয়ন্ত্রণ করে থাকবেন, বেপরদা হবেন না, বেসুরত হবেন না। এজন্যই বলে ওয়াহসানাত ফারজাহা, নিজের সতীত্বকে হিফাজত করবেন। ওয়াতাত বালাহা, স্বামীর আনুগত্য করবে। এজন্য নারীদেরকে আল্লাহর রাসূল 4টা কাজ দিয়েছেন। 5 ওয়াক্ত নামাজ, মা বোনগণ আলাদা মনে আয়োজন করা হয়েছে, ঠিক না? জি জি, ওদের হক আছে। আপনারা এই হাদিসটা যথেষ্ট, সারা বয়ানের সার এই হাদিসের মধ্যে আছে। ও আমার মা বোনগণ, নামাজ আপনি পড়বেন, সন্তানগুলো সুমানুষ হবে। ওই সন্তানগুলো ইয়ং বয়েস ক্লাবে এসে এরা সভা করবে, মাহফিল করবে, তাফসির করবে। এরা নাট্যমঞ্চ করবে না, মাজারে উরস করবে না। ওই মায়ের বেহায়া সন্তানগুলোই খারাপ, যে মা নামাজ পড়ে না। মেইন জায়গায় যান, একজন নামাজি পর্দানসীন, স্বামীর আনুগত্য পরায়ণ, গুণবর্তী একজন মহিলার সন্তানগুলো নেককার হবে, পরহেজগার হবে, জ্ঞানী হবে, গুণী হবে। এরা সমাজের রক্ষক হবে, বক্ষক হবে না। দেশের সম্পদের রক্ষক হবে, এরা বক্ষক হবে না। মেইন জায়গায় নষ্ট। যখন নারী নামাজ ছেড়ে দেয়, বেপরদায় চলে, অধিকারের নামে বাজারে যায়, হাট করে, বাজার করে, দোকান করে, ব্যবসা করে, রাজনীতি করে, চেয়ারম্যাননি হয়, মেম্বরনি হয়। আমার বাস্তব এই 50 বছর বয়সে 10 বছর লেগেছে গা, 40-এর মধ্যে বলতে পারি ওদের থেকে কোনো সুসন্তান আজও আসে নাই। কোন বেপরদা, বেসরা, বেহায়া নারীর সন্তান সুসন্তান হইতে পারে না। কারণ যেই জায়গায় থেকে সন্তানটা 9 মাস 10 দিন নিয়ন্ত্রণ করে, গর্ভধারণ করে যখন দুনিয়া আসবে, ওই নারীর তার চারিত্রিক বৈশিষ্ট্য, তার আমলের প্রতিফলন ঘটবে ওই সন্তানের মাধ্যমে। এটি বাস্তবতা, এটি বাস্তবতা। গাঁজাখুর, ইয়াবাখুর, বাবাখুর, ফেন্সিডিলখুর যতগুলো সন্তান, ব্যাক সন্তান আমি তবিজ করেছি, আমি এইগুলি গবেষণা করেছি। ওদের মার পরিবেশের মধ্যে কোনো নামাজি নাই, দিনদার নাই। এজন্য আপনি সন্তান করার কারিগর হলো মা। সন্তানের মেইন ফ্যাক্টরি হলো মায়ের কোল। এজন্য মা যদি নামাজি হয়, মা যদি পর্দানশীল হয়, মা যদি ছোট্ট আওয়াজে কথা বলে, মা যদি তার স্বামীর আনুগত্য হয়, স্বামীকে স্বামীর মতো শ্রদ্ধা করে, ওই মায়ের উদর থেকে সুসন্তানী হবে, শাহজালাল ইয়ামানি হবে। এজন্য মা বোন যারা আছেন, শুনতেছেন, খুব মনোযোগ দিয়ে কান খাড়া করে শুনুন। নামাজে ত্রুটি থাকলে আজকে তওবা করে নেন, যে নামাজ কোনোদিন ছাড়া যাবে, এটা আবার বড় দায়িত্ব, বড় দায়িত্ব। এরপর রমজান মাসে রোজা রাখবেন। 3 নম্বর দায়িত্ব হলো নিজের লজ্জাস্থানকে, নিজেকে কন্ট্রোলে রাখবেন, পর্দায় গুছিয়ে রাখবেন। 4 নম্বর হলো ওয়াতাত বালাহা, স্বামীর আনুগত্য করবেন, স্বামীকে মেনে চলবেন, স্বামীকে নিয়ে সন্তুষ্ট থাকুন। দেখেন, আমাদের পুরুষ, আমাদের চোখের মধ্যে সমস্যা, নারী তার চোখের মধ্যে সমস্যা থাকতে পারে। দেখবেন একটা পুরুষ হয়তোবা তার ক্যারেক্টার লস, পরকীয়ায় আসক্ত, দেখবেন তার স্ত্রী কত সুন্দর, এরপরও একটা নোংরা, কালো, কুৎসিত গার্মেন্টস শ্রমিক এদের সাথে পরকীয়া করে, এদের সাথে ভালোবাসা করে। তাকে যে প্রশ্ন করে, নারী তোমার স্ত্রী এত সুন্দর, এত সুন্দর, করে ভালো লাগে না? রাসূল হাদিসে বলছেন, আল মারআতু আওরাতুন, নারীরা হলো পর্দায় আবৃত, আওরাত। আমরা বলি না আওরাত, সব সময় মাস্তুরাত, পর্দায় আবৃত থাকবে। ফাইদা খারাজা মিন বাইতিহা, সে যদি পর্দা ছেড়ে বাড়ি থেকে বেরিয়ে যায়, অধিকারের নামে, চাকরির নামে, রাজনীতির নামে, দলাদলির নামে যদি বেরিয়ে যায়, রাসূল হাদিসে বলছেন, ইস্তাসরাফা শাইতান, শয়তান ওই নারীর মধ্যে পুরুষের চোখে আকর্ষণ সৃষ্টি করে দেয়।
তখন তার ভালো সুন্দর স্ত্রীও ভালো লাগে না, একটা কুৎসিক চরিত্রহীন নারী তার কাছে ভালো লাগে। একজন পুরুষকে বলবেন একজন বিধবা আছে সুন্দর সতী সাধবী, তাকে বিবাহ করেন, না এটা করতো না, বিবাহ তো হালাল বৈধ। যে পরকিয়া করেন তখন একটা কুল্লি জুল্লির লগে পরকিয়া করতে তার দ্বিধাবোধ করে না, কারণ ইস্তাসরাফা শাইতান, শয়তান ওই নারীর মধ্যে তার চোখে জাদু লাগায়া দেয়, জাদু লাগায়া দেয়, তখন ওই নারী দেখতে তার খুব ভালো লাগে, তখন পরকিয়ায় এবং অনৈতিক কাজে সে জড়িত হয়ে যায়। এটি বাস্তবতা। এই জন্য বলা আছে আল মারাতু আওরাতুন, নারীরা হলো কি মাস্তুরাত, পর্দায় আবৃত থাকবে, নারীদের রূপ সৌন্দর্য পর্দার ভিতরে থাকবে। নারী কি বালুকা যাবে না? যাবে। চিকিৎসক করতে যাবে না? যাবে। সাবরি দৃষ্টি যাবে না? যাবে। হ্যাঁ, কি ওই মোটা ডিলা ডালা বুরকা আপাত মস্তক ডালা, চোখও খোলা যাবে না, হাতও খোলা যাবে না, একেবারে মাস্তুরাত পর্দায় আবৃত হয়ে যাওয়া যাবে, এছাড়া কোনো পথ নাই। এজন্য হাজরিন ও আমার মা বোনগণ, আপনার চরিত্রের উপর, আপনার আমলের উপর, আপনার পরহেজগারির উপর সন্তানের ভবিষ্যৎ নির্ভর করবে। এখন যদি আপনি পরহেজগারিকে বেছে নেন, সন্তানগুলো মানুষ হবে, আপনি যখন বয়োবৃদ্ধ হয়ে যাবেন তখন ওই সন্তান আপনাকে ছাড়া আর কিছুই বুঝবে না, নিজের বিবির চাইতেও মাকে বেশি ভালোবাসবে। কোন সন্তান? যেই সন্তান পর্দানসীন মায়ের উদর থেকে জন্ম নেয়, সুসন্তান, সভ্য সন্তান, ভদ্র সন্তান, নম্র সন্তান। এই জন্য মা বোনগণ পর্দায় থাকবেন। পর্দা থাকাটা আপনার নিজের কাজ। আপনি বেপর্দা হবেন, আপনি পর্দা ছেড়ে দিবেন, আর ওই এই গজব, এই শাস্তি আপনাকে ভোগ করা লাগবে। আপনার এই শাস্তি কেউ ভোগ করবে না। এই জন্য পর্দা করা আপনার নিজের দায়িত্ব। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলি যুগের নারীরা যেরকম দেহ প্রদর্শন করে, উলঙ্গ পোশাক পরে, শর্টকাট পোশাক পরে, টাইট ফিট পোশাক পরে, এইগুলি পরে জাহিলি নারীরা যেরকম বাজারে যাইতো, মার্কেট করত, দোকানদারি করত, পুরুষের সাথে অবাধ মেলামেশা করত, আল্লাহ পাক বলেন না 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 না, ইমানদার নারীরা কখনো জাহিলি নারীদের মতো বাজারে যাইতে পারে না। তো আফসোস, মাছ মলে যাবেন, মাছ কিনে এই নো নারী, প্রত্যেকটা দোকানে নারী, নারী তো নারী, এমন মহিলা, কি পোশাক, আস্তাগফিরুল্লাহ। এরা কারা? হয়তো আমাদের কারো বোন, কারো মা, কারো কেউ, তারাই। কিন্তু আপনি কেমন পুরুষ? আপনি তো স্বামী, আপনি তো আসামি না। যদি আপনি আসামি হন তাহলে বউদারে মার্কেট করান, বাজার করান। আপনার এত দুর্বলতা কিসের? আপনার পায়ে কি দুঃখ, আঘাত? আপনি কি প্যারালাইজ? আপনি কি প্রতিবন্ধী? বাজার যাইতে পারেন না? বউ দ্বারা বাজার করাইতে হয়। আফসোস লাগে, নারীরা কেন বাজারে মার্কেট করতে যাবে? হ্যাঁ, নারী যাইতে পারে, সাব রেজিস্ট্রি যাইতে পারে, দলিল কাওয়ালার ব্যাপার স্যাপার আছে, ডাক্তার দেখাইতে যাইতে পারে, দরকার থাকতে পারে, হসপিটাল যাইতে পারে। কিন্তু এই মাছ কিনবার যাইব, চাউল কিনবার যাইব, ডাউল কিনবার যাইব, নির্বাচন করবার যাইব, নাচবার যাইব, মিছিলে যাইব। ইদানিং দেখছেন না, বড় বড় হাদিসরা বড় বড় মিছিল করে, আগে মহিলা কত্তুরি শয়তান। এদেরকে বয়কট করুন। এরা লেবেল লাগাইছে, হলে মাথার টুপি দিয়ে হাইরা, হ্যাঁ, বড় বড় তসবির ছড়া নিয়ে নিয়ে সবার মধ্যে গিয়ে হাইরা বড় বড় সুন্দর সুন্দর কথা কয়। আমাদের চরমুনাই পীর সাহেব একটা কথা বলছেন, বউ পুরান কাপড়ও পুরানি থাকবো, আর বউ পুরান নতুন কাপড় পইরা, এটা প্রতারণা। পুরান বউ যদি নতুন কাপড় পরে, পুরুষের জন্য প্রতারক। জীবনে 17 বছর টুপি দেখছি না, এখন দিয়ে টুপি, সুন্দর সুন্দর টুপি, 5 কলি টুপি, বড় বড় তসবি, একেবারে কইলে আমাদের ইমাম, জাতীয় ইমাম বলছে না, জাতীয় ইমাম এনাতুল্লাহ আব্বাসী বলছেন, কারো তুমি জাতীয় ইমাম বানাইছো? তুমি বাইতুল মুকাররমের খতিব বানাই দাও, তোমার ইমাম টিকবে কিনা? হ্যাঁ, ইমাম কি সবকে বলা যাবে? শাব্দিকত সব ক্ষেত্রে প্রয়োগ হয় না, সব ক্ষেত্রে প্রয়োগ হয় না। এই জন্য এই সমস্ত সুরত দেখে ভুলবেন না, আসল রূপ দেখবেন।
সৎ, নেককার, পরহেজগার, আল্লাহওয়ালা, যাদের কাছে আমাদের রাষ্ট্র নিরাপদ, রাষ্ট্রের সম্পদ নিরাপদ, জনগণ নিরাপদ, জনগণের পরম বন্ধু, 17 বছর জনগণের সাথে কাজ করেছে, সুখে দুঃখে বিচার আচারে যারা ভূমিকা রেখেছে, ওরকম ভালো মানুষ খুঁজবেন, প্রতারণায় পড়বেন না। এই জন্য হাজরিন, প্রেক্ষাপট ভালো না, আবার এই লাইনে কথা বললে বলো নাকি গরম হয়ে যাবে, কোনো গরম নাই।